আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি। এখানে আমি 3 কাপ ভেজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ। লবণের সাথে চালের গুঁড়াকে এখন আমি ভালো মতো মিশিয়ে নেব। আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানির সাথে চালের গুঁড়াকে মেশাতে থাকবো। এখানে একেবারে সব পানি দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে পরিমাণ মতো পানি মেশাতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে আপনারা 1.5 কাপ পানি ব্যবহার করবেন, এবং যদি আপনারা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে আপনি 2 কাপ পানি ব্যবহার করবেন। আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই আমার 1.5 কাপ পানি লেগেছে। চালের গুঁড়ার সাথে পানি ভালো মতো মিশিয়ে আমি এখন আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে ঢাকনাটি উঠিয়ে আমি দেখে নেব ব্যাটারটির ঘনত্ব ঠিক আছে কিনা। ব্যাটারের ঘনত্ব এমন হতে হবে, বেশি পাতলাও হওয়া যাবে না, বেশি ঘনও হওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে। চিতই পিঠার জন্য আমি মাটির খোলা ব্যবহার করেছি, এবং মাটির খোলাটিকে আমি 5 মিনিট হাই হিটে গরম করে নিব। মাটির খোলায় ব্যাটারটি দেওয়ার আগে আমি ভালো মতো এটিকে মিশিয়ে নিব। এখন আমি মাটির খোলায় ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে ব্যাটারটিতে বুদবুদ ওঠা শুরু হয়েছে। যখন পুরো ব্যাটারটির মধ্যে বুদবুদ উঠে যাবে তখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি চেক করে নিব আমার পিঠাটি হয়েছে কিনা। এখানে আমার পিঠাটি ফুলে উঠেছে। এখন আমি পিঠাটি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। এখানে আমি আবার ব্যাটারটি দিয়ে দিচ্ছি মাটির খোলার মধ্যে। আগের বারের মতো যখন আবার ব্যাটারটিতে বুদবুদ উঠে যাবে তখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে আবার চেক করে নিব যে আমার পিঠাটি হয়েছে কিনা। এখানে পিঠাটি ভালোই ফুলে উঠেছে, তাই আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। আমি এখানে মুরগির মাংস দিয়ে চিতই পিঠাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো হাঁসের মাংস, কয়েক রকমের ভর্তা অথবা খেজুরের রস দিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।